আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাহায্যের জন্য আসমান থেকে ওই দিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। পাঠিয়েছেন। আসমান থেকে একটা গর্জন আসলো, আকদিম হাজুম, জিবরিল আলাইহিস সালাম। ওনার ঘোড়ার নাম ছিল হাজুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ফেরেশতা নামালেন যারা এরা যোদ্ধা ফেরেশতা। অ্যাটাক করার আগেই দেখা গেল তাদের গর্দান পুড়ে গেছে। অলৌকিক সাহায্য তখন আসে যখন বান্দা তার সাধ্যের মধ্যে শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করে। তিনি মদিনার সনদ প্রণয়ন করলেন। এটা ছিল পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। আজ যদি এই ছোট্ট দলটা ধ্বংস হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার ইবাদত করার আর কেউ থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, রিপ্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট সিজন 2 থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে গেস্ট হিসেবে রয়েছেন আলোচনার জন্য ইসলাম গবেষক, চিন্তক আহমেদ আরিফিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ শুরুতেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, মদিনায় হিজরত করেছেন। এটা শুধুমাত্র একটা ভ্রমণ ছিল না, বরং এটা ছিল সুপরিকল্পিত একটা কৌশল। জি। এই হিজরত থেকে আমরা তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসার কি শিক্ষা পেতে পারি? অনেকে আসলে মনে করেন তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা মানে হলো হাত পা গুটিয়ে বসে থাকা। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরবি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, তিনি কোনো অলৌকিক বাহনের জন্য অপেক্ষা করেন নাই, কোনো অলৌকিকতার জন্য তিনি অপেক্ষা করেন নাই। তিনি একটা নিখুঁত পরিকল্পনা করলেন এবং সেই প্ল্যান অনুযায়ী উনি একটার পর একটা স্টেপ নিলেন। শত্রুদের বিভ্রান্ত করতে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শুতে বললেন। জি, শুয়ে দিলেন। মদিনার পথটা চেনার জন্য মক্কা থেকে যাওয়ার পথে একজন খুব দক্ষ একজন গাইড নিলেন। অলদো সেই গাইড ছিল অমুসলিম। জি, মদিনার দিকে বের হয়ে উনি তার উল্টো পথে সাওর গুহায় গিয়ে আশ্রয় নিলেন। এই সবগুলাই কিন্তু একটা পরিকল্পনার অংশ। পরিকল্পনার অংশ। সাওর গুহায় থাকা অবস্থায় শত্রুরা যখন একদম গুহার মুখে চলে আসছে, জি, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভয় পেয়ে গেলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তারা যদি আমাদের পায়ের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে চিনে ফেলবে, আমাদেরকে ধরে দেখে ফেলবে ফেলবে, আমাদেরকে। ধরে ফেলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই শান্ত কণ্ঠে বললেন যে, আবু বকর, সেই দুজন সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এটাই আসলে প্রকৃত তাওয়াক্কুল। আল্লাহর উপর নির্ভর করা, সর্বোচ্চভাবে সবটুকু দিয়ে নিজের সর্বোচ্চ মেধা, সর্বোচ্চ শ্রম দিয়ে পরিকল্পনা করা, তারপর ফলাফলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা। এটাই হচ্ছে তাওয়াক্কুল। তিনি আমাদের বারবার শেখাচ্ছেন যে অলৌকিক সাহায্য তখন আসে যখন বান্দা তার সাধ্যের মধ্যে শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করে। হিজরত কেবল স্থান পরিবর্তন ছিল না, এটা ছিল ইতিহাসের মোড় ঘুরে দেওয়ার মতো একটা কৌশলগত মাস্টার ক্লাস। জি, জি। এজন্য এখান থেকেই তো আরবি সন গণনাও গ্রহণ করা হয়েছে। হিজরত থেকে আরবি সন বছর গণনা শুরু হয়েছে। সঠিক, সঠিক, সঠিক। টার্নিং পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের। জি। এবারে যেটা জানতে চাইবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে একটি সভ্যতা গড়ার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? মদিনায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ধর্ম প্রচারে সীমাবদ্ধ ছিলেন না, তিনি একটা রাষ্ট্র সভ্যতা গড়ে তুলতে চাইছেন। তিনি জানতেন যে একটা জাতি গঠনের জন্য একটা শক্ত ভিত্তি দরকার। তাই তিনি প্রথম ৩ টা কাজ করলেন। ১ নম্বর হচ্ছে তিনি মসজিদে নববী বানালেন। এটা কেবল সলাহ আদায়ের একটা জায়গা ছিল না, এটা ছিল রাষ্ট্র আ পরিচালনার একটা কেন্দ্র। এটা ছিল রাষ্ট্রের সচিবালয়, এটা ছিল রাষ্ট্রের বিচারালয়, এটা ছিল সমাজসেবার কেন্দ্রবিন্দু। দ্বিতীয়ত উনি যা করলেন সেটা হচ্ছে মুওয়াখাত, যেটা বলি আমরা ব্রাদারহুড, একটা বন্ডিং করা।
মক্কা থেকে যারা আসলো মুহাজিররা, তাদের কোনো সহায় সম্পত্তি বেশিরভাগ মানুষের ছিল না, তারা খুবই ছিল না। নিঃস্ব ছিল। আহ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করলেন, তিনি মদিনার আনসারদের সাথে মুহাজিরদের। মুহাজিরদের সাথে একটা সম্পর্ক করে দিলেন, ভ্রাতৃত্বের একটা সম্পর্ক করে দিলেন, যে আনসাররা নিজেদের সম্পত্তি, নিজেদের বাড়ি, নিজেদের বাগান এর অর্ধেক তার মুহাজির ভাইদের জন্য ছেড়ে দিছে। কত বড় ত্যাগ ইসলামের কত বড় জন্য। ত্যাগ! ভ্রাতৃত্ববোধ। জি, পৃথিবীর আসলে ইতিহাসে এরকম নজির নাই, আরেকটা নজিরে পাওয়া যাবে না। এতে আসলে যেটা হলো যে অর্থনৈতিক বৈষম্যটাও দূর হলো, আবার সামাজিক একটা বন্ধন, ইস্পাতের মতো একটা মজবুত একটা বন্ধন তৈরি হলো মুহাজিরদের সাথে আনসারদের। আনসার। তৃতীয়ত তিনি যেটা করলেন যে তিনি মদিনার সনদ প্রণয়ন করলেন। এটা ছিল পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। এতে মদিনার ইহুদি মূর্তি পূজক, সূর্য পূজক, মুসলিম সবার অধিকার যেন নিশ্চিত করা যায়, সেই ব্যাপারটা উল্লেখ করা ছিল। জি জি। সবার ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তার গ্যারান্টি এই মদিনা সনদে প্রথম দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখালেন যে আসলে কেবল ইবাদত দিয়ে, সলাত আদায়ের মাধ্যমেই, জিকিরের মাধ্যমেই একটা আদর্শ রাষ্ট্র গঠন হয় না। এর জন্য প্রয়োজন সামাজিক ন্যায় বিচার, ঐক্য এবং একটা সুনির্দিষ্ট আইন। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। হাসান দা সুন্দর বলেছেন। এবারে যেটা আমরা জানতে চাইবো সেটা হচ্ছে বদর যুদ্ধে মুসলমানরা পিছিয়ে ছিল কাফেরদের চেয়ে, জি। সংখ্যার দিক থেকেও, অস্ত্রশস্ত্রের দিক থেকেও। এই পিছিয়ে থেকেও মুসলিমরা কিভাবে বিজয় লাভ করলো? বদরের যুদ্ধ আমাদের মুসলমানদের জন্য একটা খুবই একটা ইমোশনাল এবং একটা বিশাল টার্নিং পয়েন্ট। জি জি। এক পাশে চিন্তা করেন 1000 খুবই সুসজ্জিত সৈন্য, কুরাইশদের সৈন্য, কুরাইশদের যোদ্ধা, যারা যুদ্ধের অভিজ্ঞতা আছে, আর অন্য পাশে মাত্র 313 জন মুসলিম, তাদের যুদ্ধের অভিজ্ঞতা নেই, তাদের কোনো তলোয়ার নেই, সামরিক কোনো অভিজ্ঞতা নেই, ট্রেনিং নেই, বাচ্চা বুড়ো বিভিন্ন বয়সের মানুষজন আছে এখানের মধ্যে। তো একটা যদি কম্পেয়ার করি কুরাইশদের সাথে, কুরাইশদের সৈন্যদের সাথে, একটা এটা একটা সবাই বলবে ইটস গোয়িং টু বি আ ম্যাস মার্ডার, একটা গণহত্যা হইতে যাইতেছে। একটা সাধারণ সামরিক যুক্তি যেটা বলে যে মুসলিমদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যা হওয়ার কথা তা এই যে এখানে সবার সামনে হবে, একটা গণহত্যা হতে যাচ্ছে। জি জি। কিন্তু যুদ্ধের আগের রাতে দৃশ্যপটটা ভিন্ন ছিল। মুসলিমরা যখন বিশ্রাম নিচ্ছিল তাদের তাঁবুতে, একজন জেগে আছে সে রাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সিজদায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদতেছিলেন। তিনি বলতেছিলেন যে, হে আল্লাহ, আজ যদি এই ছোট্ট দলটা ধ্বংস হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত হে আল্লাহ আপনার ইবাদত করার আর কেউ থাকবে না। কেউ থাকবে। তিনি এত গভীরভাবে কাঁদতেছিলেন যে তার চাদর ওনার শরীর থেকে পড়ে যাচ্ছে, কান্নাতে ওনার দাড়ি ভিজে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে সাহাবীদের সাথে পরামর্শ করলেন, একটা পানির কূপগুলো আমরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেব। এখানেও আমরা আবার দেখতেছি তাওয়াক্কুলের ব্যাপারটা, যে আমি একটা নিখুঁত প্ল্যান সাজাবো, একটা নিখুঁত পরিকল্পনা করব এবং সেই অনুযায়ী আমি আগায় যাব। ওনারা প্ল্যান সাজালো যে কূপগুলোর নিয়ন্ত্রণ ওনারা নিয়ে নেবেন। এবং যুদ্ধের দিন মুসলিমদের আপনি ডিসিপ্লিন যদি দেখতেন, সেই 313 জন মুসলমান যাদের কোনো সামরিক ট্রেনিং নেই, তাদের ডিসিপ্লিন ছিল চোখে দেখার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাহায্যের জন্য আসমান থেকে ওই দিন ফেরেশতা পাঠিয়েছে। কিন্তু ফেরেশতাটা কখন আসছে আসলে? যখন মুসলমান বাহিনী তাদের সর্বোচ্চ প্ল্যান, সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে যুদ্ধের মাঠে আল্লাহর উপর তাওয়াক্কুল করে
আগায় গেছে, তখন আসলো। আল্লাহ সাহায্য করেছেন। হঠাৎ করে যুদ্ধের ময়দানে আসমান থেকে একটা গর্জন আসলো, আকদিম হাজুম। কি হলো? জিবরিল আলাইহিস সালাম, ওনার ঘোড়ার নাম ছিল হাজুম, তো বললো যে আগায় যাও হাজুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ফেরেশতা নামালেন যারা এরা যোদ্ধা ফেরেশতা। সাহাবীরা অনেকে বলেন যে এই যুদ্ধের সময় কাফেরদেরকে অ্যাটাক করার আগেই দেখা গেল তাদের গর্দান পড়ে গেছে, ফেরেশতারা সাহায্য করতেছে। এরপর দেখা গেছে পুরা বদর প্রান্তরের মধ্যে শুধু সপাং সপাং চাবুক মারার আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ফেরেশতা দিয়েছে যারা যোদ্ধা, তারা এলিট ফোর্স, ফেরেশতাদের মধ্যে এলিট ফোর্স নেমে আসছে বদরের প্রান্তরে। ইবলিস ওই দিন বদরের প্রান্তরে আসলো। ইবলিস সুরাহার চেহারা নিয়ে ওইভাবে সেজে বদরের প্রান্তে আসলো সুরাকার। এবং সুরাকা সবাই তো দেখলো যে হঠাৎ করে সুরাকা এতক্ষণ সাহস দিল আমাদেরকে, কিন্তু সে হঠাৎ করে পালাচ্ছে। তো কুরাইশরা বলতেছে যে এই সুরাকা তুমি কই যাচ্ছ? বললো যে আমি যা দেখি তোমরা তা দেখো না, এবং আমি আল্লাহর আযাবকে ভয় পাই। এই বলে শয়তান ইবলিস ওই এলাকা থেকে বদরের প্রান্ত থেকে পালাই গেল। তা আসলে বদর আমাদের শিখায়টা কি? এক নম্বর ফার্স্ট থিং হচ্ছে বিজয় কখনো সংখ্যার উপর নির্ভর করে না, বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু সেই সাহায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সাহায্য আসার শর্তটা হচ্ছে ঈমান, একতা এবং তাওয়াক্কুল, সর্বোচ্চ প্রস্তুতি। বদরে ৩১৩ জন মুসলমান প্রমাণ করছেন যে বাতিলের শক্তি যতই বড় হোক, ছোট্ট একটা দলও বিজয় হতে পারে যদি তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। হাসান দা সুন্দর বলেছেন, যথার্থই বলেছেন। এবারে অন্য প্রসঙ্গে আসি, অন্য একটা যুদ্ধ প্রসঙ্গে আসি। ওহুদ যুদ্ধ, এটা মুসলমানদের একটা কঠিন শিক্ষা দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীদের ভুল এবং বিপর্যয়, এটা কিভাবে সামলেছিলেন? উহুদ যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটা বড় সড় পরীক্ষা। যুদ্ধের শুরুতে মুসলিমরা বিজয় হচ্ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ না মানার কারণে তীরন্দাজরা তাদের স্টেশন ত্যাগ করে গনিমতের মালের জন্য পাহাড় থেকে নেমে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কড়া নির্দেশ যা ছিল সেটা না মানার কারণে হলো কি যে মুহূর্তের মধ্যেই যুদ্ধের মোড় ঘুরে গেছে, ঘুরে গেল। মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়লো, কারণ তাদেরকে পিছন থেকে অ্যাটাক করা হলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। এবং ওই সময় একটা গুজব রটে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, ইন্তেকাল করেছেন। এত বড় ভুলের পর একজন সেনাপতির আসলে কি করার কথা? আমরা কি করতাম? আমরা তো হয়তো প্রচন্ড রকম রেগে যেতাম, শাস্তি দিতাম, অথবা গালমন্দ করতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এত বড় একটা ভুলের পরে তিনি আরো কোমল হয়ে গেলেন। আল্লাহ সুবহানাল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন যে যদি আপনি তাদের প্রতি রূঢ় হতেন তাহলে সেই সাহাবারা আপনার থেকে দূরে সরে যেত। তিনি তাদের আসলে দোষারোপ করেন নাই, বরং তিনি তাদেরকে নিয়ে আবার বসে পরামর্শ করলেন যে ভুল কি হয়েছে, ভবিষ্যতে কি করা উচিত, এবং এর মাধ্যমে সাহাবাদের মনোবল আগের থেকে আরো বেড়ে গেল। এটা আসলে একটা লিডারশিপের একটা শিক্ষা যে মানুষ ভুল করবেই, কিন্তু একজন প্রকৃত লিডার ভুলের সময় তার অনুসারীদেরকে আসলে ছুঁড়ে ফেলে দিবে না, বকা দিবে না, গালি দিবে না, ছোট ফিল করাবে না। বিজয়ের ভিত্তি তৈরি হয়েছিল শুধুমাত্র এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা করার যে গুণ, এই গুণের কারণে। জি, আপনি যথার্থই বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন সিরাত বিষয়ে। জাযাকাল্লাহু খাইর। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্টস দি ইসলাম পডকাস্ট সিজন 2। দেখুন, আল্লাহর উপর ভরসা করা মানে হচ্ছে বসে থাকা না, হাত গুটিয়ে, বরং চেষ্টা করে আল্লাহর কাছে তাওফিক কামনা করা। এটা তাওয়াক্কুলের শিক্ষা আমরা পাচ্ছি এখান থেকে।
আরও পাচ্ছি যে মসজিদ থেকে আমরা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারি, রাষ্ট্র কর্মকাণ্ড পরিচালনা করতে পারি। আরও যেটা পাচ্ছি, যেটা কারো ভুল হলে তার পাশে দাঁড়ানো, তাকে ছুঁড়ে ফেলা নয়। আজ আমার আলোচনা থেকে এগুলো সহ আরও শিক্ষা পেয়েছি, এগুলো গ্রহণ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।